আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাতুহু। আশা করি আমার প্রিয় খামারি ভাইরা আল্লাহর রহমতে ভালো আছেন। আচ্ছা, মোরগ কি ঘুমায়? আপনারা কে কে জানেন মোরগ কি ঘুমায় না ঘুমায় না? মোরগ যদি ঘুমায় তাহলে কত ঘন্টা ঘুমায়? 24 ঘন্টা একদিনে তারা আসলে কত ঘন্টা ঘুমায় বা কত ঘন্টা জেগে থাকে? এটা আমার খামারি ভাইরা হয়তো বা সঠিক ইনফরমেশনটা জানেন না। আমি আপনাদেরকে বলি, মোরগ কিন্তু ঘুমায়। মানুষের মতো মোরগের প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা ঘুম প্রয়োজন বা তারা ঘুমায়। এবং প্রকৃতি বা পরিবেশ বা অন্ধকার সিচুয়েশনে মোরগ আরেকটু বেশি ঘুমায়, অ্যারাউন্ড 10 থেকে 12 ঘন্টাও ঘুমাতে পারে। এবং মোরগ যখন ঘুমায় অনেক সময় আপনি বুঝবেন না, কারণ মোরগের একটি অভ্যাস আছে, সে কিন্তু অনেক সময় এক চোখ বন্ধ করে ঘুমায়, আরেক চোখ খোলা রাখে। একটি চোখ কেন সে খোলা রাখে? কারণ সে যাতে কোনো শত্রুর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারে, তাই একটি সচেতনভাবে একটি চোখ সে খোলা রাখে, আরেকটি সে চোখ বন্ধ করে সে ঘুমাতে পারে। আল্লাহ অনেক প্রাণীকে অনেক বিশেষ গুণ দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন, তার মধ্যে এটি স্পেশাল একটি গুণ মোরগের জন্য। মোরগ এক চোখ খোলা রেখে আরেক চোখ বন্ধ রেখে ঘুমাতে পারে। এবং যেটি বলছিলাম, মোরগ অ্যারাউন্ড 6 থেকে 8 ঘন্টা সে ঘুমায় 24 ঘন্টায়, এবং অন্ধকার পরিবেশে সে ঘুমাতে পছন্দ করে, অনেকটা মানুষের মতো। এবং মোরগের মাথার যে ব্রেন আছে, এটি দুটি পার্ট আছে, এক চোখের সাথে অন্য সাইডের পার্টের সংযোগ আছে। তাই সে যখন ঘুমায় এক চোখ খোলা রেখে আরেক চোখ বন্ধ রেখে, আল্লাহ তাকে এই ক্ষমতা দিয়েছেন বা তার ব্রেনটি সেইভাবে তৈরি করা হয়েছে। এখন এই কথাটি আমি কেন বললাম? একটি ব্রয়লার খামারের ভিডিও দেখছেন, কিন্তু আমি মোরগের ঘুমানোর গল্প বলছি। আসল কথা হচ্ছে, ব্রয়লার খামারি ভাইরা কি আপনাদের মোরগকে ঘুমাতে দিবেন? এই যে দেখুন, মোরগগুলো ঘুমাচ্ছে। আমি যখন হাঁটছি বা শব্দ করছি তখন এগুলো উঠে দৌড় দিচ্ছে, কিন্তু দেখেন এগুলা বসে বসে ঘুমাচ্ছে। জি খামারি ভাইরা, আপনার ব্রয়লার এবং সোনালী মোরগকে ঘুমাতে দিবেন না, বসে বসে থাকতে দিবেন না। লেয়ার মোরগে আমরা লাইট বন্ধ রাখি 8 ঘন্টা মিনিমাম, সর্বনিম্ন বা এর চেয়ে বেশি। তো আমরা লেয়ারকে ঘুমানোর সুযোগ করে দেই আলো বন্ধ করে, কিন্তু ব্রয়লার এবং সোনালীকে আমরা ঘুমানোর সুযোগ দিব না। এখানে 3টি ফার্ম একদম পাশাপাশি, একটিতে আরেকটির দূরত্ব অ্যারাউন্ড 50 ফিট। এবং একটি শেডে মোরগের বাচ্চা ছিল 1000, একটি শেডে 800, একটি শেডে 2000, মানে সর্বমোট 3800টি ব্রয়লার মুরগি ছিল এই প্রজেক্টে। তো এই প্রজেক্টে যাওয়ার একটি উদ্দেশ্য ছিল, এই প্রজেক্টের 3টি ফার্মের মধ্যে একটি ফার্মে মর্টালিটি হচ্ছে 1000 মুরগি যে ফার্মটিতে আছে, সেখানে প্রতিদিন আপনার 8 থেকে 10টি করে মুরগি মারা যাচ্ছে। বাকি ফার্মগুলোতে, বাকি যে 2টা শেড আছে একদম যেটাতে মর্টালিটি যেটা পাশে, এই যে দেখুন আমার পিছনে একই লম্বা একটি শেড, এর এক পাশে 1000 মুরগি আর এক পাশে 800 মুরগি। তো আরেকটি ফার্ম হচ্ছে এর অপোজিটে 100 ফিট দূরত্বে, সেখানে 2000 মুরগি। তো যেখানে 1000 মুরগি, এইখানে মর্টালিটি হচ্ছে। আমি পোস্টমর্টম করে চেক করে দেখেছি এখানে গাম্বরো রোগ হয়েছে, ইনফেকশিয়াল বার্সাল ডিজিজ। সো আমি এটাকে ট্রিটমেন্ট দিয়েছি। এখানে আপনাদেরকে এই জিনিসটা জানানোর উদ্দেশ্য হলো, অনেক খামারি ভাই এরকম ফার্ম করেন 50 ফিট 100 ফিট দূরত্বে বা পাশাপাশি একদম কাছে, এবং একই কর্মচারী পাশাপাশি 2টি শেডে কাজ করে। তা আমি যখন ওনার 1000 মুরগিতে মর্টালিটি হচ্ছে, আমি পোস্টমর্টম করে বা পরীক্ষা করে যখন দেখেছি এখানে ইনফেকশিয়াল বার্সাল ডিজিজ বা গাম্বুরো আছে, আমি ওষুধ দিয়েছি ওনাকে। খামারি ভাই আমাকে বলতে, স্যার ওষুধ কি আমি সবগুলা শেডে চালাবো?
মোরগের বয়স ছিল 20 দিন। আমি ওনাকে বললাম না, কারণ আপনার সুস্থ মুরগিকে কেন আপনি অ্যান্টিবায়োটিক বা অন্যান্য ওষুধ খাওয়াবেন, সে তো সুস্থ। তখন ওনার প্রশ্ন ছিল, স্যার ওইগুলাতেও তো গাম্বুরা আসতে পারে, যেহেতু গাম্বুরা একটু ভাইরাল রোগ এবং পাশাপাশি সেরে বাতাস বা যেহেতু একই পার্সন কাজ করে, সো হতেই পারে। তখন আমি বললাম যে না, আপনার সুস্থ মুরগিকে কখনোই ওষুধ খাওয়াবেন না, অসুস্থ হয়েছে এই শেডে খাওয়ান। ওই শেডে যেটি সুস্থ শেড সেটি আপনি এখন অগ্রিম অ্যান্টিবায়োটিক বা অন্যান্য ওষুধ খাওয়ালেও গাম্বুরা আসার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু আমার অভিজ্ঞতায় আমি ওনাকে বলেছিলাম যে দেখবেন আপনার এই 1000 মুরগির শেডের মুরগি 2 থেকে 3 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। যখন ভালো হবে তখন আপনার 2000 এবং 800 শেডের মোরগের মর্টালিটি শুরু হয়ে যাবে, এবং শুরু হওয়ার সাথে সাথে আপনি আবারও মোরগ আমার কাছে নিয়ে আসবেন এবং আমি ট্রিটমেন্ট দিব, ওষুধ চালাবেন, এটি আপনার জন্য উত্তম। এবং বাস্তবে তাই হয়েছিল। 1000 মুরগির যেই শেডে মর্টালিটি প্রতিদিন অ্যারাউন্ড 10টি হচ্ছিল, এই মুরগিগুলো আর 3 দিন পরে মর্টালিটি বন্ধ হয়ে গেছে, এবং চতুর্থ দিনে বাকি 2000 এবং 800 শেডে ওনার মর্টালিটি শুরু হয়ে গেছে। আমি চেক করে আবার ট্রিটমেন্ট দিয়ে দিয়েছি, এবং ওই শেডেরও 3 দিন পরে মর্টালিটি বন্ধ হয়ে গিয়েছে। এই যে এইখানে 2000 মুরগি একদম পাশাপাশি শেডগুলো, এবং দেখেন উনি নিচে দিয়ে দেখেন এই যে হলুদ করে আপনি দেখতে পাচ্ছেন, হলুদ করে উনি নেট বা পর্দা, এটা আসলে মশারির মতো একটি পর্দা উনি দিয়েছেন, রাতে ফেলে রাখেন। এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ফার্মটি আমি যখন ভিজিট করতে গিয়েছিলাম তখন নভেম্বরের মাঝামাঝি সময়, শীত আসতেছে বা শীতের প্রকোপ দেখা দিচ্ছে। সেই পরিস্থিতিতে আপনারা, আমি আরও কিছু ভিডিও এই ব্যাপারে করেছি, আপনারা পর্দাটা 2 ভাগে করবেন। এই যে দেখুন পাশাপাশি ফার্ম 2 ভাগে করবেন। পুরা ফার্মের উচ্চতা 7 ফিট বা 8 ফিট যাই হোক, আপনি নিচের জন্য আলাদা পর্দা করবেন, উপরের জন্য আলাদা পর্দা করবেন। এই যে দেখুন ওনার ফার্মের ভিতরের পরিস্থিতি, এখানে 2000 মুরগি, এগুলো সুস্থ ছিল, এগুলাতে আমি ওষুধ দিতে নিষেধ করেছিলাম। তো যেটা আপনাকে বলছিলাম, দেখেন দেখেই মনে হচ্ছে মোরগগুলো ঘুমাচ্ছে। হ্যাঁ, ঘুমের প্রয়োজন আছে, কিন্তু খামারি ভাই আপনাদেরকে আমি বলবো ব্রয়লার এবং সোনালী মুরগিকে আপনি ঘুমাতে দিবেন না, কারণ এটির প্রজেক্ট খুব অল্প সময়। ব্রয়লার 30 দিন, সোনালী 60 দিন, বা হাইব্রিড হলে 40 থেকে 50 দিন। সো আপনি তাদেরকে ঘুমাতে দিবেন না, প্রতিনিয়ত নাড়িয়ে দিবেন সে যাতে খাদ্য পানি খায়। তারপরও দেখবেন আপনার অগোচরে সে যতটুকু সম্ভব সে ঘুমানোর চেষ্টা করবে, ঝিমুনোর চেষ্টা করবে, এবং শীতের দিনে এক পাশে গাদাগাদি বা একটার সাথে একটা গা লেগে বসে থাকার চেষ্টা করবে। কিন্তু ব্রয়লার খামারি ভাইরা সতর্ক থাকবেন, তাদেরকে সব সময় নাড়িয়ে দিবেন যাতে সে উঠে খাদ্য এবং পানি খায়। লেয়ার মুরগিতে আমরা জানি প্রোডাকশনে আসলে 16 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা আমরা তাদেরকে আলো দেই, বাকি 8 ঘন্টা অন্ধকার রাখি। তো সেই 8 ঘন্টা অনেক সময় মোরগ ঘুমায়, বা সে অন্ধকারে ঘুমাতে পছন্দ করে মানুষের মতো। বা প্রোডাকশনের আগে আমরা দিনের আলোটা মানে 12 ঘন্টা তাকে পর্যাপ্ত আলো দেওয়ার চেষ্টা করি, বাকি 12 ঘন্টা তাকে অন্ধকারে রাখি। সো তার ঘুমানোর জন্য আমরা সুযোগ করে দিই এবং সে ঘুমাবে, সমস্যা নেই। কিন্তু আপনি ব্রয়লার এবং সোনালী খামারি ভাইরা কখনোই আপনার ব্রয়লার এবং সোনালী মুরগিকে ঘুমানোর সুযোগ দিবেন না। এবং যেটি বলছিলাম, এই মোরগের আশ্চর্য একটা ক্যাপাসিটি হচ্ছে, সে ঘুমানোর সময় এক চোখ খোলা রেখে ঘুমাতে পারে। কারণ সে এক চোখ খোলা রাখে সে যাতে কোনো শত্রু বা কেউ যাতে তাকে আক্রমণ করলে সে যাতে নিজেকে রক্ষা করতে পারে দেখার জন্য, আর এক চোখ বন্ধ করে সে ঘুমায়, বা তার ঘুমানোর অভ্যাস আছে। এটি আসলে আল্লাহ তাদেরকে এই স্পেশাল ক্ষমতা দিয়েছে। এবং এই যে দেখুন খামারের যে পরিচর্যার জন্য যে লোকরা আছে, তারা লিটারটা পরিচর্যা বা ঘেঁটে দিচ্ছে বা নাড়িয়ে দিচ্ছে। এইরকম আপনি প্রতিদিন 2 থেকে 4 বার করতে পারবেন। এই যে দেখুন খাদ্যের পাত্র, পানির পাত্রগুলো ঝুলিয়ে দিয়েছে। বয়স বাড়ার সাথে সাথে তাদের উচ্চতা বাড়িয়ে দিবেন। চারিপাশে দিনের বেলা এবং রাতের বেলা, বিশেষ করে ব্রয়লার হলে অবশ্যই পর্দা খুলে দিবেন।
কারণ আমরা জানি নভেম্বর থেকে মার্চ পর্যন্ত শীতের সময়, এই সময়টা অ্যাসসাইটিস বা পেটে পানি জমা রোগটা প্রচণ্ড রকম হয়। এবং আপনার ফার্মে যখন বাতাস চলাচল কম হবে, প্রপার অক্সিজেন সাপ্লাইয়ের কম হবে, ভেন্টিলেশনের ব্যবস্থা কম থাকবে, তখন ফার্মে গ্যাস হবে এবং মোরগের পেটে পানি জমে। সো এটা মোরগের জন্য খুবই ক্ষতিকর একটা জিনিস। সো এই জিনিসটা আপনারা সতর্ক থাকবেন। এই আশা করি